السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآب
آمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, আমাদের কলিজার টুকরা প্রিয় রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 25শে রবিউল আউয়াল 1447 হিজরি, 4 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 19 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5:42 দুপুর হয়েছে 11:43 জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11:49 থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 5:54। সম্মানিত হাজিরিন, আমরা যে মাস অতিক্রম করছি এ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আজ হচ্ছে এই মাসের সর্বশেষ জুমা। আমরা গত 3 জুমা রসুলের সিরাত আলোচনা করেছি। আজকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি হচ্ছে মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছেন বা আল্লাহর পক্ষ থেকে তিনি যাহা কিছু নিয়ে এসেছেন আমাদের সামনে, যা উপস্থাপন করেছেন। মা আতাকুম, রাসূল তোমাদেরকে যাহা দিয়েছেন, আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যাহা দিয়েছেন, ফাখুজুহু, তোমরা সেটাকে শক্তভাবে ধরো, শক্তভাবে ধরো, গ্রহণ করো। কথাটা ছোট কিন্তু এটার ব্যাপকতা বিশাল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যাহা কিছু নিয়ে এসে তোমাদেরকে দিয়েছেন, ফাখুজুহু, তোমরা এটিকে ধারণ করো, এটিকে গ্রহণ করো, এটিকে গ্রহণ করো। এই কথাটা কি সাতটিখানি কথা, সহজ সরল কথা, একদম সোজা কথা, গ্রহণ না করলে চলবে নাকি? এটা কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত কথা, এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা আল্লাহর তরফ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে এসেছেন, আল্লাহর তরফ থেকে তোমাদেরকে এনে যাহা কিছু দিয়েছেন, ফাখুজুহু, তোমরা সেটাকে গ্রহণ করো, এটাকে আঁকড়ে ধরো, এটাকে আঁকড়ে ধরো, নিজেদের জীবনে বাস্তবায়ন করো। ওয়ামা নাহাকুম, এবং তোমাদেরকে যাহা কিছু তিনি নিষেধ করেছেন, যাহা কিছু নিষেধ করেছেন, মানা করেছেন, বারণ করেছেন, আনহু, ওই সকল সব কাজকর্মের মধ্য থেকে, ফান্তাহু, তোমরা সেটাকে কি করো? সেটা থেকে বিরত থাকো, সেটা থেকে বিরত থাকো, সেটাকে ত্যাগ করো। তাহলে এটার ব্যাখ্যা কি? আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যাহা কিছু নিয়ে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, সেটাকে, এবং যাহা কিছু বর্জন করতে বলেছেন তাহা থেকে বিরত থাকো। দুইটা কথা তো, কয়টা কথা? একটা গ্রহণ আর একটা বর্জন। এখন আমরা কি যেটা বর্জনীয় সেটা গ্রহণ করে বসে আছি?
যেটা অর্জন করতে বলেছেন সেটা বর্জন করে বসে আছি, এমনটি মনে হয় না? মনে হয় কিনা? আমাদের সমাজে এমন মনে হয় কিনা যে রসুল যাহা দিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করতে বলছে, আর যেটা বর্জন করতে বলছেন সেটাকে বর্জন করতে হবে, কিন্তু আমরা সেটা করছি না, সেটা থেকে বিরত থাকছি না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দুটি রেখেছেন, ঠিক কিনা? এই জান্নাত ভোগ করবে তারা যারা গ্রহণীয় বিষয় গ্রহণ করবে এবং বর্জনীয় বিষয়কে বর্জন করবে। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। কোথায়? শুধু কি মসজিদে? না দুনিয়ার কাজে কর্মে? ব্যক্তি জীবনে আসেনি? আছে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সবখানে তো আছে। তো এই সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। অন্ধকারে আল্লাহকে ভয় করা লাগবে নি? লাগবে না? রোজা রেখে পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে আল্লাহ দেখেননি? দেখতেছে না? অর্থাৎ যেখানেই থাকুক, অন্ধকারে থাকুক, দিনে থাকুক, আর যেই কর্মেই থাকুক, সেখানে ভয় থাকবে কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সেই কথা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। তারপরে বলছে ইন্নাল্লাহা শাদীদুল আযাব, ইকাব, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর ধরা কেমন? আল্লাহর ধরা কেমন? মজবুত, খুবই শক্ত। তিনি শক্তভাবে ধরবেন। এর জন্য একটা আয়াতেই তো জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, নাকি? যে রাসূল যা দিয়ে এসেছেন গ্রহণ করা এবং যা তিনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা। আর মনে রাখতে বলছে যে আল্লাহর ধরা খুবই কঠিন, খুবই কঠিন, শক্ত ধরা। এটা যদি ঠিক না থাকে তাহলে তিনি শক্তভাবে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের সাথে থাকার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي। তিরমিজি শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো। সুন্নত কি? কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, এটা নি? এটা নি? সুন্নত আর আছে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটা মানার নাম সুন্নত। পুরাটাই কি? সুন্নাত। রাসূল যাহা করেছেন, যাহা করতে বলেছেন এবং যাহা কিছু তিনি অনুমোদন করেছেন, সম্মতি প্রকাশ করেছেন, সাহাবীরা করে এসে তাকে বলেছেন যে আমি এই কাজটি করেছি, এটি বিধিসম্মত হয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন, সেটা। তাহলে সুন্নত কয়টা? তিনটা। রাসূল যাহা করেছেন, রাসূল যাহা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু অনুমোদন করেছেন, তিনটার নাম হচ্ছে সুন্নত। এজন্য সাহাবীদেরকেও মানতে হবে, নাকি? সাহাবী না মানলে চলবে নি? তাবেঈ মানতে হবে নি? তবে তাবেঈ খোলাফায়ে রাশিদিন তো মানতে হবেই। অর্থাৎ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে সব কিছু মানার নাম সুন্নত। আর রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। কেন আমি গত জুমাতে বলেছি যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খলিল যে অন্যান্য নবী রাসূলের জন্য সুপারিশকারী হবেন তিনি। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে থাকতে হবে কাল ময়দানে মাহশরে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হবে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, রাসূল বলেছেন সে পরকালে কার সাথে থাকবে? জান্নাতে কার সাথে থাকবে? রাসূলের সাথে। কথা বলেন না, কার সাথে? সুবহানাল্লাহ বলবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন
কি বলেছেন? যে যে ব্যক্তি আমার সুন্নতের ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটার উপরে কি কারো সন্দেহ আসেনি? সন্দেহ যদি থাকে এবং এটা যদি আমল না করে সে ব্যক্তি জান্নাতে যাবেনি? যাবে না। তাহলে একটা হাদিস একটা কোরআন, দুইটা বলেছি। কোরআনের কথা বলেছি, আল্লাহ বলছেন যেটা আমি রসুলের মাধ্যমে দিয়েছি সেটাকে তোমরা গ্রহণ করো, রাসূল যেটাকে বর্জন করতে বলেছে সেটা বর্জন করো, আর ভয় করবা আল্লাহকে। আর এই কথা স্মরণ রাখবা তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আর আমার কাছে আসলে যারা এগুলো করবে না তাদের জন্য আমি অত্যন্ত কঠোর, কে বলছেন? আমি তাদের কঠোর শাস্তি দিব। আর রাসূল বলছেন যে ব্যক্তি আমার সুন্নত পালন করবে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে তার ঠিকানা হবে জান্নাত এবং সে আমার সাথে জান্নাতে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে আমাদের জীবনকে মিলাতে হবে। মিলাতে হবে কিনা? সুন্নতের সাথে মিলাতে হবে কিনা? বলবেন মিলাতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের কিছু উদ্দেশ্য আছে আল্লাহ তাআলার, আছে কিনা? কেন পাঠিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের একটি উদ্দেশ্য হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণ করা। একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা, এটা রাসূলের সুন্নাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাপিষ্ঠদের জাহেলিয়াতদের অত্যাচারে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, ঠিক না? এবং মদিনায় গিয়ে তিনি সেখানে ইসলামী স্টেট কায়েম করেছেন, ইসলামী সমাজ তিনি প্রতিষ্ঠা করেছেন, ঠিক না? তাহলে ওই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে আমাদের এখানে যাহা এই যে কদাকার কাজ, যত ময়লাযুক্ত কাজ আছে এগুলো আর থাকবে নি? থাকবে। চুরির ভয় আসেনি? থাকবে নি। ডাকাতির ভয় থাকবে নি? হ্যাঁ, কিছু থাকবে। জেনাকারী কি চিন্তা করবে না? জেনা করলে কি হবে চিন্তা করবে নি? করবে। এজন্য ইসলামী সমাজ বিনির্মাণ করা আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার ইসলামী সমাজ, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য এই দুনিয়াতে এসেছেন, এক নাম্বার কথা। তাহলে আমাদেরকে এই সমাজকে একটি আদর্শ সমাজে রূপায়িত করতে হবে, ঠিক কিনা? যদি আদর্শ সমাজে রূপায়িত করতে হয় তাহলে এখানে কি দরকার আছে? প্রয়োজনীয়তাটা কি? একদল আদর্শ মানব, একদল আদর্শ মানব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, সমাজে চলাফেরা করবে এবং রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এইরকম একদল লোক থাকা দরকার আছে কিনা? আসেনি আমাদের সমাজে? আছে? আছে তো, আমি জানি আছে, কিন্তু আমাদের সমাজ সেটাকে গ্রহণ করতেছে না। নাউজুবিল্লাহ। সমাজ তাদেরকে গ্রহণ করতেছে না। জানে এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি আদর্শবান, রাসূলের সুন্নতের পূজারী, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে চলতে চায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এই কথা সব জানে, আদর্শিকভাবে ভয় করে, কিন্তু পিছনে গেলে কি করে? বদনাম করে। কি করে? বদনাম করে, যাতে লোক সমাজে প্রতিষ্ঠিত হইতে না পারে এটা চেষ্টা করে। করে কিনা? এখন আমাদের করণীয় কি? আমরা তো ওয়াজ শুনছি, ওয়াজ শুনি, যদি এটা আমল না করি তাহলে আমিও কাল ময়দানে মাহশরে দাঁড়িয়ে বলবো আমি এদেরকে বলেছি, এরা শুনে নেই, আপনাদের বিরুদ্ধে আমি তখন দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখন তো আমি বলছি, তখন আমি পার হয়ে যাব। আর না বললে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তো সেখানে খতিব হিসেবে গিয়েছিলে, তুমি ওই এলাকার মানুষদেরকে বলেছিলে। না বললে সেখানে আমাকেও ছাড়া হবে না। এই জন্য এটা প্রত্যেক খতিব, ইমাম এবং এলেম যারা অর্জন করে এবং যারা বক্তৃতা দেয় তাদেরকে এটা বলতে হবে, নেতৃত্ব যারা দেয় তাদেরকে বলতেই হবে যে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য একদল আদর্শ মানব একটি সমাজে থাকবে এবং এই আদর্শ মানবকে সকল মানুষগুলো ইসলামী সমাজ বিনির্মাণে সহায়তা করবে, ঠিক কিনা? করতে হবে কিনা? হবে। আপনারা করতে প্রস্তুত আছেন তো? এই দেশ ইসলামী রাষ্ট্র হোক এটা চান তো আপনারা? আমাদের সমাজে শান্তি আসুক এটা চান তো? আমাদের সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠুক এই কথা আমরা চাই তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূল এই জন্য এসেছিলেন। ভোট আসবে সামনে, ভোট আসতেছে, যে ভোট আসলে
তখন আমরা চিন্তা করি কাকে দিব। তবে সবার কাছে দাবি থাকবে, যেই ব্যক্তিটা সৎ, যাকে আপনারা ছিলেন আল্লাহ এবং তার রসুলের পূজারী, কোরআন এবং হাদিসের সঙ্গে স্পর্শে যিনি থাকেন, কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য তারা যারা সংগ্রাম করে তাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আর এটা যদি না করেন, তা কাল কিয়ামতের ময়দানে ৬টি প্রশ্নের উত্তর ব্যতীত মানুষকে এক চুলো লড়তে দেওয়া হবে না। তার ভিতরে এটা একটা, তোমাকে যে আমি মৌলিক মানবাধিকার দিয়েছিলাম, তুমি ভোটটা কাকে দিয়েছিলে? দাঁড়াও তুমি সেখানে। তুমি যদি অপাত্রে বিদ্যা বিতরণ করো, অপাত্রে যদি তুমি তোমার প্রয়োগ করো, তাহলে তোমাকে হাসরের মাঠে ছাড়া হবে না। হবে কি না? হবে না। আপনাকে আমাকে কাউকে ছাড়বে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন তাওহীদ এবং ঈমানের ভিত্তি স্থাপন করার জন্য। ২ নাম্বার, কেন এসেছেন? তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। যেই জমিনে কোনো শিরক থাকবে না, কি থাকবে না? শিরক থাকবে না, যেখানে কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল হুকুম চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। তার সমকক্ষ কেউ নাই, কেউ হতে পারে না, কেউ তাকে সহায়তা করতে পারে না। পারে না। এই বদ্ধমূল মানুষের যে কুসংস্কার, কুধারণা আছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যে আমাদের মা বোনেরা বলে থাকেন, সন্তানকে কোনো একটা ব্যক্তির সাথে কোথাও পাঠাচ্ছেন, বলে আগে আল্লাহ পিছনে আপনি, বলে কি না? বলে নে। এটা শিরিক। এটা কি শিরিক? এই কথা বলা যাবে না। আগেও আল্লাহ, পিছনেও আল্লাহ। আল্লাহ ছাড়া কিচ্ছু নেই, আছে কি না? নাই, পিছনে কেউ নেই। তাহলে একমাত্র তাওহীদের প্রতিষ্ঠা করতে হবে। সকল কাজের একমাত্র কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে প্রভু মানতে হবে? আল্লাহকে। তিনি কয়জন? একজন। তার সাথে কোনো মতেই শরীক করা যাবে না। এরপরে ঈমান প্রতিষ্ঠা করতে হবে। ঈমান প্রতিষ্ঠার জন্য রাসূল এসেছেন। আমরা বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবো যে আমার ঈমান প্রতিষ্ঠিত, ঈমান মজবুত ঈমান? আমি যে কোরআনের আলোচনা করছি, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো হচ্ছে তারা যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়। কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন স্মরণ করা হয়, তার তাওহীদের যখন আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে যখন আলোচনা করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে। আল্লাহর ভয়ে কেঁপে উঠে। আল্লাহর কথা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আলোচনা করার পরে, তার দ্বীনের আলোচনা করার পরে মুমিনের অন্তর কেঁপে উঠবে। মুমিনের অন্তর কেঁপে উঠবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কথা বলবেন, কার ভয়ে কেঁপে উঠবে? আল্লাহর ভয়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তো হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। অন্তরাত্মা কেঁপে উঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর ওই মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহ, আয়াত সমূহ, তার এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সমূহ যখন তাদের সামনে তুলে ধরা হয়, পাঠ করা হয়,
তখন তাদের ইমানটা বেড়ে যায়। যদি ইমান না বাড়ে তাহলে মনে করতে হবে অন্তরের ভিতরে গন্ডগোল আছে, ইমানের ভিতরে সমস্যা আছে। ইমানের ভিতরে কি আছে? যদি ইমান যদি বেড়ে না যায়। এখন ইমান বাড়ছে কমছে কেন বুঝবেন? বুঝবেন কেন? এক নাম্বার কথা হলো, এই মসজিদে যখন আপনি আল্লাহর আয়াত সমূহের কথা শুনবেন তখন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বের হবেন, এটার বাহিরে গিয়ে আমি আর দ্বিমত হব না। কি করব না? দ্বিমত করব না। যদি আপনার অন্তর কেঁপে উঠে তাহলে এটাই হবে, আর যদি বাইরে গিয়ে যদি আপনি আর কিছু হয়ে যান তাহলে আপনার অন্তর কেঁপে উঠলো না, আপনি দরদ দিয়ে এখান থেকে বের হতে পারলেন না, আপনি আল্লাহর বান্দা হয়ে বের হতে পারলেন না। নাউজুবিল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, তারা ভরসা করে কার উপরে? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ইমানদার যারা তারা সব সময় পড়ে, মুমিন মুসলমানেরা সব সময় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কয়জন? একজন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কি মুখাপেক্ষী নেই? হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর এই পৃথিবীতে তার সমকক্ষ কেউ হতে পারে না। পারেনি? আসেনি? তার সমকক্ষ কেউ আছে? এই কয়টা কথা বলছে এখানে? বলুন আল্লাহ এক, বলুন আল্লাহ এক। এই কথার উপরে দৃঢ় ঈমান রাখতে হবে। এটা প্রতিষ্ঠিত করার জন্য রাসূল এই দুনিয়াতে এসেছেন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো কিছু হবে না। হবে কিনা? আল্লাহর কোনো কিছু হবে না, কিছু আসে যায় না। কিন্তু পক্ষান্তরে মানুষ যদি ভুল করে সেটা নিজেই নিজের কবর রচনা করছে, ঠিক কিনা? নিজের জন্য সে জাহান্নাম তৈরি করছে। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান নন। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি। সুতরাং তার ওয়ালি ওয়ারিস কেউ নাই। ওয়ালি ওয়ারিস কেউ নাই। আপনি যে শরীক করেন, শরীক করলে এই আয়াতের সাথে সংঘর্ষ বাজে যায়, ঠিক কিনা? আর সংঘর্ষ যখন বাজে তখন আপনি জাহান্নামের উপযুক্ত। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ মাফ করবেন না, একটা গুনাহ মাফ করবেন না, কোনো মতেই না। সেটা হচ্ছে তার সাথে শিরিক করা। কি করা? তার সাথে 70টি মতান্তরে 100টি কবিরা গুনাহ আছে। আপনারা কবিরা গুনাহ নামক একটি বই আছে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী এই বইটি লিখেছেন, আপনারা এটা পড়বেন। কবিরা গুনাহগুলো কি? এটার মধ্যে 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। এটা থেকে বিরত থাকতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার সমকক্ষ কেউ নেই। অমুক আমাকে খাওয়াইছে, পারে নাকি? কেউ পড়াইছে আমাকে, সে আমাকে চালাইছে, বলেনি? কেউ কাউকে চালাইতে পারে না, কেউ কাউকে খাওয়াইতে পারে না, কেউ কাউকে পড়াইতে পারে না। কেউ যদি কাউকে খাওয়ায়, কেউ যদি কাউকে পড়ায়, মনে করতে হবে ওর আয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন, এই জন্য সে সেটা পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক মানুষের অধিকার, গরিব মানুষের অধিকার, এতিমের অধিকার, মিসকিনের অধিকার, দরিদ্র লোকের অধিকার, ভিক্ষুকের অধিকার, মুসাফিরের অধিকার, সব অধিকার
ধনী লোকদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এজন্য ঢুকিয়ে দিয়েছেন, তাকে পরীক্ষা করবেন। তাতে কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ না হয়ে সেই চিন্তা না করে সে বলে আমি অমুককে খাওয়াইছি, নাউযুবিল্লাহ। এই কথা বলার পর ঈমান থাকে না, ঈমান থাকে না। আপনি যে মানুষ রাত্রির অন্ধকারে নিজের জোতার ভয়ে হাঁটতে শীতে পড়ে যান, আপনি আবার নিজেকে কি শক্তিশালী মনে করেন? আপনি কি খাওয়ান? আপনাকে খাওয়ানোর সেই যোগ্যতা দিছে কে? আপনি খাওয়ান না, বরং আপনাকেও খাওয়ায় আল্লাহ, ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যে জন্য এসেছেন সেটি হচ্ছে তাওহীদ এবং ঈমান প্রতিষ্ঠা করার জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করার জন্য। ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করার জন্য। হক আসেনি? হক আসেনি? এক নম্বর হকের কথা কই রাই, হক। ভাই বোন, এতিম মিসকিন ফুফু, এদের হক আসেনি? আছে। এই হকটা যে ব্যক্তি মেরে দিতে চায়, এই ব্যক্তি সরাসরি রাসূলের বিরুদ্ধে। সরাসরি কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার করতে এসেছেন, ন্যায় বিচার করতে এসেছেন এবং সকলের মধ্যে সমতা প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। এখন মনে করে বড় ভাই ছোট ভাইদেরকে ঠকাই দিবে, ফুফুদেরকে সম্পদ দেবে না, বোনদেরকে মাহরুম করবে, এগুলো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এতিমের অধিকার প্রতিষ্ঠা, মিসকিনের অধিকার প্রতিষ্ঠাা, দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাসূল এখানে এসেছেন। সবাই মানুষ, আবার অমুসলিম যারা আছে তাদের অধিকারও আছে, আছে কিনা? অমুসলিম যারা আছে তাদের অধিকার আছে কিনা? তারা এক নম্বর অধিকার, তারা মুসলমানদের কাছে নিরাপদ থাকবে। কি থাকবে? মুসলমানদের কাছে তারা নিরাপদ থাকবে, মুসলমানেরা তাদের নিরাপত্তা বিধান করবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ইহুদির জানাজা যাচ্ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের তলায় বসেছিলেন। আর বসা অবস্থায় তিনি যখন ওখান দিয়ে জানাজা যাচ্ছিল ইহুদির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীরা জিজ্ঞাসা বললেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একজন ইহুদি, ইহুদির জানাজা যাচ্ছে, আপনি কেন এখানে দাঁড়ালেন? বললেন, ইহুদি সে তো একটা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সে তো একটা কি মানুষ। এই মানুষটাকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে ঘৃণা করার, তাকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আছে কিনা? নাই। এখন তো আমরা একবারে কোরআন না বুঝি দম্বি হিন্দুদেরকে মারতে যাই, খ্রিস্টানদেরকে মারতে যাই লাঠি সোটা দিয়ে, ঠিক কিনা? তোমাকে কে বলছে এটা করার জন্য? কোরআন হাদিস এটা নিষেধ করেছে। হক প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকের। এই দুনিয়াতে রাসূল এসেছেন কি? ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা করার জন্য। হকদারের হক যথাযথ আদায় করতে হবে। কেউ যদি হক দিতে অস্বীকার করে তাকে সেটা আদায় করে দিতে হবে। এই সমাজের দায়িত্ব, এই সমাজের দায়িত্ব, এটা করবেন। রাসূলের জন্য এসেছেন। চতুর্থ, রাসূল যে জন্য এসেছেন নৈতিকতা, উন্নত চরিত্র গঠন করার জন্য। রাসূল কি জন্য এসেছেন? এই যে আমাদের দেশে নৈতিকতাহীন মানুষ আছেনি? নাই। কোনো কথা বাইরে নেই। অনৈতিক মানুষ নাই? আছে কি না? আছে। রাসূল এসেছেন নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্য। সে কি করে? সে আবার রাসূলকে মানেও, ঠিক কিনা? রাসূলকে মানে যদি নৈতিকতা প্রতিষ্ঠার পিছনে না থাকে, এ কি মানুষই? এই রাসূলকে মানলো নাকি? মেনেছে? রাসূল এসেছেন নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্য। সে রাসূলকেও মানে, আবার কাজ করে অনৈতিক। কাজ করে কি? চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, হ্যাঁ, সুদ খায়। আর সমাজে কনান্দি এই কার আইল ঠেলবো, কনান্দি কার সনের ঘরে আগুন দিব, হালের গরু বাগেরে দিব, এই চিন্তা করে। আসেনি? আছে না? এরা ভালো হয়ে যান। রাসূল যে জন্য এসেছেন এটার বিরুদ্ধে আচরণ করতেছেন আপনারা। রাসূল এসেছেন নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্য আর উন্নত চরিত্র গঠন করার জন্য। উন্নত চরিত্র গঠন করতে হলে এক নম্বরে কোরআন হাদিসের সাথে থাকতে হবে, ঠিক কিনা?
রসুলের জীবনী পড়তে হবে, রসুলের জীবনকে নিয়ে গবেষণা করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নবুয়তের পূর্ব সময় নয়, নবুয়তের পরবর্তী সময় রসুলের মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দিগির সব কিছু মানতে হবে, ঠিক কিনা? মানতে হবে না? রসুল নবুয়তের আগে ভালো কাজ করেন নাই? সাম্য প্রতিষ্ঠা করছেন আগে, দুর্বলের উপরে সবলের অত্যাচার তিনি হিলফুল ফজুলের প্রতিষ্ঠার আগে তিনি উপলব্ধি করেছিলেন, ঠিক কিনা? উপলব্ধি করে তিনি হিলফুল ফজুল প্রতিষ্ঠা করেছেন কিনা? করেছেন। এই হিলফুল ফজুলের কাজ ছিল সমাজে দুস্থ দরিদ্র হত দরিদ্র যারা, তাদেরকে সহায়তা করা, এবং কেউ যদি অধিকার বঞ্চিত হয় তার অধিকার প্রতিষ্ঠা করা, তার অধিকার প্রতিষ্ঠা করা। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নবুয়তের পূর্বেও করেছেন, ঠিক কিনা? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের এবং পরের সমস্ত কাজ আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। রসুলের সিরাত পড়তে হবে। আমি বলছিলাম সিরাত পাঠ অবশ্যই ফরজ, এবং এটা ইবাদত। এটা কি ইবাদত? কি জন্য ইবাদত? কারণ সিরাত যদি আপনি না জানেন তাহলে রসুলকে অনুসরণ করতে পারবেন না। আমি তো বলছি, গত জুমায় আমি বলার চেষ্টা করেছি যে যেই ব্যক্তি যার সাহচর্যে থাকে, আসুবহু মুতাসিরাতান, আসুবহু মুতাসিরাতান, সাহচর্য প্রভাব বিস্তার করে। সাহচর্য কি করে? প্রভাব বিস্তার করে। সে নায়কের অনুসারী হয়, নায়ক নায়িকার জীবনী সব কিছু চিনে, সব কিছু জানে, এটার সাথে পরিচয়। ডিশ, অ্যান্টেনা, টিভি, মুভি সব কিছু সে দেখে, এগুলোর সাথে পরিচয়। পৃথিবীর সমস্ত খেলোয়াড়দের নামগুলো জানে, খেলোয়াড়ের জীবনী পর্যন্ত জানে, তার ভাই বোন কয়জন, কোন বংশের, সে ইহুদি না খ্রিস্টান, সব কিছু সে জানে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে পড়েও না, জানেও না, ঠিক কিনা? ঠিক এত আস্তে আসলে পা আমরা প্রত্যেকে মনে করি আমরা অনেক কিছু জানি। উই ডোন্ট নো হোয়াট উই ডোন্ট নো। আমরা কি জানি না সেটাও জানি না, নিজেকে মনে করি আমরা অনেক কিছু। এই জন্য রসুলের জীবনী আমরা পড়ি না। আমি মনে করি রসুলকে খালি রসুল হিসাবে মানি, এই কথা বললেই জান্নাতে চলে যাওয়া যাবে। নো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হচ্ছে পবিত্র কোরআন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি? পবিত্র কোরআন। সাহাবীরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে আয়েশা, আপনি বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বা তার জীবন সম্পর্কে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার চরিত্র, তার কর্ম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম এবং হাদিস, রসুলের জীবনী, এটা প্রত্যেক মুসলমানকে জানতে হবে, এবং এটা ফরজ। এটা কি ফরজ? কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা। প্রথম শব্দ কি? ইকরা, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা বলতে পারেন তো এই 5 আয়াত কখন নাজিল হয়েছে? প্রথম ওহী হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম নাজিল হয়েছে, ঠিক কিনা? প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। আমরা আজকে পড়ি না, সব তো ব্যারিস্টার হয়ে গেছি, বড় বড় শিক্ষিত, পড়া থেকে আমরা দূরে। কি পড়তে বলছে? কি বলতে বলছে? আর্নেস্ট হেমিংওয়ের জীবনী না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী? কার? জন কিটসের জীবনী না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী? তার জীবনী পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে আমরা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছি, সব ইহুদি নাসারাদের সব কিছু পড়ছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ছি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের রসুলের সিরাত জানার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি স্থাপন করার জন্য। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ভ্রাতৃত্বের বন্ধনে চলবে। সবাইকে এক করার জন্য, সবাইকে ন্যায় করার জন্য, সবাইকে একই বন্ধনে আবদ্ধ করার জন্য সকল মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি,
সবাই এক সমাজে বসবাস করবে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, কারো সাথে কারো বৈরিশ কোনো সম্পর্ক থাকবে না, সকলকে এক জায়গাতে একে অপরকে বুঝে নেবে। এই বুঝের ভিত্তিতে সমাজে পরিচালিত করার জন্য রাসূল এসেছিলেন, ঠিক কি না? ঠিক তো আসেনি, সেটা আসেনি। বাইয়ে বাইয়ের সাথে মাতে না, ঠিক নেই, কথা বুঝেন। ভাই ভাইয়ের সাথে মাতে না, সামান্য একটু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে কয়েক বছর কয়েক যুগও মাতে না, আসেনি এরকম? কথা বলে না। রসুল কি এই জন্য এসেছেন? রসুল এসেছেন শুধু আপন ভাই নয়, আপনার আশেপাশে যারা আছে, আপনার সাথে সম্পর্কিত যারা, যাদের সাথে আপনার মুআমালা আছে, সকলের সাথে আপনার ভ্রাতৃত্ববোধ থাকবে, এটা প্রতিষ্ঠা করার জন্য। আর এই ভ্রাতৃত্ববোধ কি আছে সমাজে? আসেনি? নাই। রসুল এসেছেন ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার জন্য আর সামাজিক সম্প্রীতি স্থাপন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও জ্ঞান চর্চার গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব দিয়েছেন। আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আসেনি? আর রহমান, তিনি রহমানুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা শিখছি নি কোরআন? আমরা শিখিনি। এখন যদি হাত উঠাই, লজ্জার কথা, আমরা সবাই মুসলমান। আজকে সকালবেলা কয়জনে কোরআন তেলাওয়াত করেছেন এটা যদি বলি, অধিকাংশের হাত উঠবে না। কোরআন ইজ আওয়ার গাইড। কোরআন আমাদেরকে পরিচালনা করবে, আমাদের গাইড, জীবনের পরিচালনা করবে কে? কে করবে? কোরআন। সেই কোরআন আমি পড়ি না, আমার গাইডটা। তাহলে পরীক্ষা ফেল না পাস? ফেল না পাস? কথা কর না। পরীক্ষার আগের রাতে কিছুদিন যদি পড়ালেখা না করেন, পরীক্ষা পাস না ফেল? তো কোরআন যে গাইড দেওয়া হয়েছে আমাদেরকে শেখার জন্য, এটা আমরা পড়ছি না, তাহলে পরীক্ষা ফেল না পাস? ফেল কিনলে হব। আমরা কোরআন পড়বো তো ইনশাল্লাহ? পড়বো। কোরআন পড়বো, বুঝে পড়বো, অর্থ সহ পড়বো, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বো। প্রয়োজনে 5 আয়াত পড়বো ডেলি, না পারলে 2 আয়াত পড়বো অর্থ সহ। ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে নবীজির নৈতিক জীবন, এটা তো আসলে শেষ হয়ে যাবে বই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি 1 বছর আলোচনা করে শেষ হইব নি? শেষ হবে নি? তা আমরা এখানে 5-6টা বিষয় আলোচনা করেছি। সেটার সামারি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে। কি দিয়ে? কিছু দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি সেটাকে ধারণ করো তাহলে তোমরা আমার কাছে আসবে, পুরস্কার পাবে। আমার কাছে আসবে, পুরস্কার পাবে। আর রসুল যা নিয়ে এসেছেন সেটা যদি তোমরা ধারণ না করো, তাহলে তোমরা খেয়াল রেখো, আমার দ্বারা শক্ত। আমার দ্বারা কি? শক্ত। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। কাকে? সুন্নতকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসলো, রসুল বলছেন, সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে হাদিসের কথা। এরপরে 5টি কথা বলেছি, সেটা হচ্ছে রসুল এসেছেন এখানে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করার জন্য। আদর্শ সমাজ বিনির্মাণ যারা করবে না এবং যারা এটার সাথে একত্বতা ঘোষণা করবে না, আল্লাহর দরা থেকে তারা বাঁচবে না এবং রসুলের সুপারিশও সে পাবে না। রসুলের সুপারিশও সে পাবে না। তাহলে আমরা আদর্শ সমাজ গঠনে বদ্ধপরিকর হব ইনশাআল্লাহ। পারবো কিনা? ইনশাআল্লাহ সবার বাইর হয়ে যায় মুখ থেকে। এতগুলো মানুষে যদি ইনশাআল্লাহ জোরে বলে, মসজিদে সাদিয়ান উপরে উঠে যাবো হয়তো। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ।
আদর্শ সমাজ গঠন করতে হবে আমাদেরকে, এবং এখানে যারা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে আমরা থাকব এবং আদর্শ সমাজ গঠনে আমরা সহায়তা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূল এসেছেন তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ এক অদ্বিতীয়, এবং ঈমানের ভিত্তি স্থাপন করার জন্য, ঈমানের ভিত্তি স্থাপন করার জন্য। ঈমানের তিনটি দিক: তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমর বিল আরকান। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করার নাম কি? ঈমান। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে কাজে পরিণত করা, আমল করা। কি করা? আমল করা। এই তিনটার নাম হচ্ছে ঈমান। এই ঈমানের ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব, ভালো মন্দ বুঝবো আগে, তারপরে রায় দিব, ঠিক কিনা? এরপরে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, আর সমাজে আমরা সমতা প্রতিষ্ঠা করব। নিজেরা নৈতিক হব, পরিবারকে নৈতিকভাবে গড়ে তুলব এবং সমাজকে নৈতিকতা সম্পন্ন সমাজ হিসাবে গড়ব। রাসূল এই জন্য এসেছিলেন। এরপরে চরিত্র উন্নত হইতে হবে। চরিত্র কেমন হইতে হবে? উন্নত হইতে হবে। কেমন উন্নত? যেই ব্যক্তিকে দেখা মাত্রই আল্লাহর কথা মনে হয়, যে ব্যক্তিকে দেখা মাত্রই কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। এমন উন্নত চরিত্রের অধিকারী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আর এই সকল উম্মতদের জন্য রাসূল কেঁদেছিলেন। সব উম্মত ন, কিছু হাদিস পড়ার পরে সবাই মনে করে রাসূল বলেছেন ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। যারা রাসূলের কথা মানে নাই তারা কিসের রাসূলের উম্মত? তারা কি পারে যেতে পারবে? তাদের জন্য কাঁদে নাই। এরপরে ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি স্থাপন করার জন্য রাসূল এসেছিলেন। সর্বোপরি শেষ কথা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা এবং এই জ্ঞান চর্চা করে আমাদেরকে প্রত্যেককে জ্ঞানী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ উপদেশ দিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে বলেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে শিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানব হওয়ার তৌফিক দান করুন। হতে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।